আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। দাঁড়িয়ে পানি পান করার যে কত ক্ষতি তা যদি তোমরা জানতে তাহলে নিজেরা বমি করে দিতে। এবং অন্য একটি বর্ণনায় বলা হচ্ছে যে যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে ফেলে সেজন্য বমি করে সেটি ফেলে দেয়। তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করা নিষিদ্ধ করেছেন এবং সেটি করলে যে অনেক ক্ষতি হবে সেটি তিনি বলেছেন। সহিহ মুসলিম শরীফের 2026 নম্বর হাদিস এটি বর্ণিত হয়েছে। বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে দাঁড়িয়ে পানি পান করলে শরীরের বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়, সেটি বিজ্ঞান ব্যাখ্যা করেছে। কিন্তু আজকে থেকে ১৫০০ বছর আগে মরুর দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে জানালেন যে তোমরা দাঁড়িয়ে পানি পান করো না। তো এই দাঁড়িয়ে পানি পান করা যেমন আল্লাহ রসুল নিষেধ করেছেন, এটি আদবের খেলাপ, এটি আমাদের করা উচিত নয়। অতএব যখনই হয়তো এমনও অনেক পরিবেশে আমরা যাই যেখানে বসার কোনো ব্যবস্থা নেই, দোকানে খাবার আছে, সামনে বসার মতন কোনো বেঞ্চ চেয়ার টুল কিছু নেই, তখন সেখানে হয়তো দাঁড়িয়ে খেতে হয়। কিন্তু সেখানেও কিন্তু বসে খাবার একটা ব্যবস্থা আমাদের করে নিতে হয়। রাস্তা রয়েছে পাশে অথবা পাশে রয়েছে, আমরা যদি একটু নিচা হয়ে পায়ের উপরে বসে আমরা যদি পান করে নেই তাহলেই তো আসলে আল্লাহ রসুলের নিষিদ্ধ কাজটি আর আমাদের করার দরকার হয় না। মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আবির্ভূত হয়েছেন মানবতার মুক্তির জন্য। মানুষের যেখানে মুক্তি সেটাই তিনি বলেছেন। এই কাজে মানুষের ক্ষতি, সে কারণে তিনি নিষেধ করেছেন, খবরদার দাঁড়িয়ে কেউ পানি পান করো না। আমাদের সাধারণ অভ্যাস, বর্তমানে যে এক সংস্কৃতি চলছে সেটি আমরা হয়তো আমাদের চতুর্দিকে দেখতে পাচ্ছি, কিন্তু এটি যে সুন্দর নয়, এটি যে উত্তম নয়, এটি যে ভালো নয় সেটি কিন্তু স্পষ্ট। খাবার আছে, পানি আছে, একটি কিনে হাঁটতে হাঁটতে খেতে, এটি নিষেধ। পানি গলায় আটকে যেতে পারে, ক্ষতি হতে পারে। এভাবে হয়তো সমাজে আরও কিছু নতুন সিস্টেম, নতুন কিছু চালু হবে, কিন্তু আমরা কি সেটি পালন করব? নাকি আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিধান সেটি আমরা পালন করব? অবশ্যই আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকেই পালন করব, কারণ আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। আল্লাহ পাকের নবীর জন্য, নবীকে অনুসরণ করবার জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে জগৎবাসী, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সে আল্লাহ রসুলের যে জীবন আচার তাতে কখনোই এটি দেখা যায় না, আল্লাহ রসুলের সাহাবীরাও এটি কোনোদিন করেননি। অতএব আমরা সর্বদা সব সময় এটি চেষ্টা করব সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শকে মেনে চলা। এবং একটি হাদিস, সেটি আমরা সবাই জানি বা এটি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি সুন্নাহ পালন করবে, যখন মানুষ এই সুন্নাহকে, আমার আদর্শকে ছেড়ে দেয়, ফালাহু আজরু শহীদেন। যে ব্যক্তি একটি সুন্নাহকে পালন করবে, যখন মানুষ ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের এমন সময় যখন তারা সুন্নাত ছেড়ে দেয়, তখন ফালাহু আজরু মিয়াতু শহীদেন। একটি সুন্নাত পালনের জন্য 100 শহীদের সম্মান, মর্যাদা, সওয়াব সে ব্যক্তি লাভ করবে। অতএব আমাদের উচিত যে আল্লাহ রসুলের যে নির্দেশনাগুলো সেগুলো জীবনে সর্বত্র বাস্তবায়ন করা, আর এই নির্দেশনাগুলো পালন করার দ্বারা আমরাই উপকৃত হব। অতএব ভাই বন্ধুরা, সহিহ হাদিসের কথা যে দাঁড়িয়ে পানি পান করবে না, দাঁড়িয়ে পানি পান করার যে ক্ষতি সেটি যদি মানুষ জানতো তাহলে সে দাঁড়িয়ে পানি পান করে ফেললে ভুলবশত সেটি বমি করে ফেলে দিত। এবং অন্য হাদিস বলছে আল্লাহ রসুল যে তোমরা দাঁড়িয়ে যদি পানি পান করে ফেলো ভুলবশত, বমি করে ফেলে দাও। কত গুরুত্বপূর্ণ। অতএব আসুন আমরা আমাদের জীবন আচার পরিবর্তন করি, আমরা আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক চলি। আমরা খবরদার দাঁড়িয়ে পানি পান করব না, এটি যেন আমরা সব সময় মনে রাখি। আল্লাহ আমাদেরকে
আল্লাহ রসুলের সুন্নাহ মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।